কিসে কি আবার বলো? সবাই তো জানে যে তোমার রাত বিরাতে এটা সেটা খাওয়ার ক্রেভিংস ওঠে, বাট তুমি যে আমার কাছে কিভাবে আবদার করো এটা তার মানুষ জানে না। এখন তুমি বলো কি বলতেছিলা? প্রচুর ইলিশ মাছ খাইতে ইচ্ছা করছে। এখন কিসের ভিডিও দেখছো দেখি? ইচ্ছা করছে ইলিশ মাছ দিয়ে ঝোল খাইতে ইচ্ছে করছে। সব ইলিশ খালি তো বাসায় নাই। ভাজি, আর আমার সব খালি ইলিশের আইটেমে খাইতে ইচ্ছে করতেছে। তুমি রাত বিরাতে এগুলো ব্লগ কেন দেখো মানুষের? এই যেগুলো করে ইলিশ দেখছি, আমার ইলিশ খাইতে ইচ্ছে করছে। এখন বাসায় ইলিশ নাই, কি করা যায়? এই সমস্ত প্রচুর খাইতে ইচ্ছা করছে, আমি কি করবো? আমাকে বাজারে যাওয়া যাবে? এখন কয়টা বাজে? রাত 1টা বাজে অলমোস্ট। আচ্ছা, লেটস প্ল্যান। মিঠু, গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছো? ভালো আছো? চলো তো একটা হিজিবিজি সকাল শেয়ার করি। দেখতেই পেলে তোমাদের ভাইয়ার রাত বেলাতে ইলিশ খেতে মন চেয়েছে। কীভাবে ঘুমাই বলো তো? কারণ তাকে তৃপ্তি করে খেতে না দেখা পর্যন্ত আমার শান্তি হবে না বা শান্তির ঘুম হবে না। সারা রাত জেগে থেকে সকাল 7টায় বের হলাম বাজারের উদ্দেশ্যে। গিয়ে দেখি ওমা বাজারই বসেনি। 2 থেকে 3টা বাজার ঘুরে দেখলাম কোনো বাজারে কোনো মাছ নেই, কোনো লোকজন নেই, ফাঁকা। যাই হোক, কী করব, যেহেতু বের হয়েছি ইলিশ না কিনে বাসায় যাব না। সকালে নাস্তা সারলাম এবং আমরা খুঁজতে শুরু করলাম কোথায় মাছ পাওয়া যাবে। এক বাজারের সন্ধান পেলাম। এক আন্টি বলল সেখানে নাকি অনেক ফ্রেশ টাটকা সুন্দর সুন্দর মাছ পাবো এবং সব ধরনের সবজি পাবো। যে কথা সেই কাজ, খুঁজে খুঁজে সে বাজার বের করলাম এবং এসে দেখি সত্যি এত অসম্ভব সুন্দর সুন্দর সব মাছ। নদীর ছোট মাছ থেকে শুরু করে প্রায় সব ধরনের মাছের কালেকশন ছিল। যদিও আমাদের সব দেখানো পসিবল হয়নি, যেহেতু আমরা ইলিশ কিনতে গিয়েছিলাম তাই ইলিশের পার্টগুলো বা ইলিশের দোকানগুলোর ভিডিও আমাদের বেশি নেওয়া হয়েছে। সেখানে অন্য অন্য লোকাল বাজারগুলোর চেয়ে অনেক টাটকা এবং সুন্দর সুন্দর মাছ আমি পেয়েছি। সুপার শপ বাদে এরকম খুব কম দোকানেই আমার দেখা হয়েছে। যদিও আমি মাছ তেমন একটা কিনে অভ্যস্ত না, বাজারঘাট বাজার সব আমি করলাম। একদম 1600 টাকা রাখো চাঁদপুরে, আর বরিশালে রাখো 1350, একই সাইজ 1350 আর 1600। এটা চাঁদপুরে, এটা ওটা বরিশাল। গোল মাছ দেখেন না, একদম গোল না গাড়ি মধ্যে চিন্তা আর এই যে বরিশালে এটা আগে করে হমান হইব। আর চাঁদপুরের মাছ হবে আপনার কারমোটা, মাথা চিকন, ঠিক আছে, মাথা ছোট, কারমোটা। জানি না উনি কতটুকু সত্যি মিথ্যা বললো, তবে আমি মনে করি দামে পার্থক্য থাকলে জিনিসের পার্থক্য অবশ্যই রয়েছে। আর আমরা একটা ইলিশই কিনবো, কারণ যদি ঠকে যাই তাহলে তো সারা জীবনের জন্য ধরা খেয়ে যাব। তাই এখান থেকে বড় একটা মাছ আমার পছন্দ হলো এবং যথারীতি বাসায় আসলাম, সেগুলো কাটলাম, বাছলাম, রান্না করলাম এবং তোমাদের ভাইয়াকে খাওয়ালাম। এই যে পাগলামিটা দেখছেন, এটা আমাদের নিয়তই হয়। আমাদের হুট করে কিছু একটা খেতে মন চাইলে আমি বলি বা সে বলুক। ইলিশটা বরাবরই আমি পছন্দ করি না। আমি ছোট থেকে কখনো ইলিশ খেতাম না বা ইলিশের গন্ধ আমার একদমই পছন্দ হতো না। বাসায় আমার ইলিশ আসলে আমার পেট ফুলে থাকতো। সেই মানুষ এখন আমি ইলিশ কাটি বাছি ধুই রান্না করি, তবে খাই না। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গিয়েছি। তারপরে বেগুন কিনলাম, কারণ বেগুন এবং আলু দিয়ে ঝোল খাবে তোমাদের ভাইয়া। এসে রান্না করে তাতে খেতে দেখে আমার শান্তি। তারপর একটা শান্তির ঘুম দিলাম। যদিও সারা দিনটা আমার বৃথা গেছে, যেহেতু সারা রাত ঘুম হয়নি, সারা দিন আমি ঘুমিয়েছি বা আমার খুবই খারাপ সময় গিয়েছে, প্রায় অসুস্থ হওয়ার মতো অবস্থা। যদিও আমরা এরকম রাত জাগি, মাঝে মাঝে পাগলামি করি। যাই হোক, আজ এ পর্যন্তই। কোনো সময় অন্যান্য পাগলামির ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।